এই কাস্টমার পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখে বলতে থাকে, হ্যাঁ বাপরে, পেপারের প্রথম পৃষ্ঠায় কি লেখা ভাই রে ভাই, একবার পড়ে দে। আরে 100 টাকায় মাইক্রো গাড়ি দিচ্ছে, এটা আবার কেমন মজা ভাই? সাবধানে, কোনো ফ্রড বাস হতে পারে। এটা কমসে কম 30-40 লক্ষ টাকা দামের গাড়ি, 100 টাকায় ওইটা আবার কোন পাগল বিক্রি করবে? ধান্দাবাজ ভরে গিয়েছে ভাই, এদের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচা। ভাই সাহেব, কিন্তু এটাতে তো ঠিকানার নাম্বারও লেখা। দাঁড়ান, আমি একবার ফোন করে দেখছি। এই কথা বলে নাম্বারটি তুলে ফোন দিয়ে বলতে থাকে, হ্যালো জি, কে বলছেন? মেয়ে মানুষ, ওই মেয়ে মানুষ ধরেছে। হ্যাঁ ম্যাডাম, আমি একটা বিজ্ঞাপন দেখেছি, আপনারা নাকি 100 টাকায় একটি গাড়ি বিক্রি করে ফেলছেন। হ্যাঁ ভাই, নিউ ব্র্যান্ড মাইক্রো গাড়ি, আপনি চাইলেই 100 টাকাতে নিতে পারেন। আচ্ছা, কিন্তু এটা কি করে সম্ভব? এটা আমি যে কোনো কারণে বিক্রি করছি, আপনি বিশ্বাস না করলে এসে দেখে যান, এই ঠিকানাতেই আসতে হবে। হ্যাঁ, এখানেই আসেন। চাচা, আপনার চায়ের দামটা আমি একটু পরে এসে দেবো, আমার কাছে শুধু এই 100 টাকাই আছে। আবে দাঁড়া। এই সময় লোকেশন ধরে বাসার সামনে এসে দরজায় টোকাতে থাকলো, তখন এই মহিলাটি এসে তাকে ভিতরে নিয়ে গিয়ে বলতে থাকে, এই দেখুন, এটাই সেই মাইক্রো গাড়ি, আমি কি এটা নিয়ে যাবো? হ্যাঁ, 100 টাকা দিয়ে নিয়ে যান। আচ্ছা, এই যে আপনার 100 টাকা, এই ধরুন গাড়িটার চাবি আর কাগজ। আচ্ছা, একটা কথা বলবো ম্যাডাম, আপনি এত বড় দামি গাড়ি শুধু 100 টাকায় বিক্রি করছেন কেন? আসলেই আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করেছিল, উনি মরার আগে আমাকে একটা ওয়াদা করিয়ে গিয়েছে, এই গাড়িটা বিক্রি করে আমি যত টাকা পাবো সেই টাকাটা যাতে আমি ওর দ্বিতীয় বউকে দিয়ে দেই। তাই এখন কি আমি এই 100 টাকা ওর দ্বিতীয় বউকে গিয়ে দিয়ে দিব? হারাম, যদি আমার সংসারে এসে ভাগ বসিয়েছে, এখন কি আমি ওকে এই কোটি টাকা এত সহজেই হজম করতে দেবো?